আমি গোবিন্দভোগ চাল আর তিল দিয়ে অসাধারণ একটা অমৃত স্বাদের পায়েস বানিয়ে দেখাবো। এই পায়েসটা আমার মায়েরা অম্বুবাচীতে রান্না করে বসুমতীকে ভাত দেয়। এখানে আমি পায়েসের জন্য 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে 3-4 বার করে জল পাল্টিয়ে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে তারপর ছেঁকে ফ্যানের নিচে দিয়ে একটু ঝরঝরা করে নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে নিয়ে একবার ঘুরিয়ে নেব। এটাকে একদম ফাইন গুঁড়ো করব না, একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। একবার করে ঘুরিয়ে নিলে হবে। তো এটা আমার মায়েরা শিলনোড়াতে বেটে এই গুঁড়োটা করে। এই দেখুন, এই রকম দানা দানা থাকতে হবে, একদম ফাইন গুঁড়ো করলে হবে না, এরকম দানা দানা করে গুঁড়োটা করতে হবে। আর এখানে 150 গ্রাম চালের জন্য চাল নিয়েছি আমি। এবার 100 গ্রাম সাদা তিল নিয়েছি। আপনারা চাইলে কালো তিলও নিতে পারেন। কালো তিলটা সেক্ষেত্রে খোসাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে এটাকে লো আঁচে ভেজে নেব। তিলটা একটু লালচে কালার আসলে আর তিল থেকে খুব সুন্দর চটপটা করে ফুটলে আর সুন্দর একটা সেন্ট আসলে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই দেখুন, এই রকম করে ভেজে নামিয়ে নেব। একটা সসপ্যানের মধ্যে সামান্য প্রথমে জল দিয়ে তারপরে দুধ দিয়ে দেব। এখানে আমি 150 গ্রাম চালের গুঁড়োর জন্য 750 মতো দুধ দিয়েছি। দুধটাকে প্রথমে জাল করে নেব। আর কিছুটা দুধ আমি একটা বাটিতে তুলে রেখেছি। এবার ওই দুধটার মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এখানে 3 চামচ গুঁড়ো দুধ আমি মিশিয়ে নেব। তো দুধটা জাল হয়ে গেছে। এবার গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দেব এই দুধের মধ্যে। আর দিয়ে দেব 2টো তেজপাতা, দিয়ে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব চালের গুঁড়োটা। অল্প অল্প করে চালের গুঁড়ো দেব। আর চামচটাকে নাড়তে থাকতে হবে, চামচটা না নাড়লে চাক চাক হয়ে যাবে। তো কন্টিনিউ চামচটাকে নেড়েই যেতে হবে, না হলে মাঝে মাঝে একটা একটা করে চাক চাক হয়ে যাবে, ভালো লাগবে না সেই ক্ষেত্রে পায়েসটা। তো এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব গুঁড়ো করে তিলটাকে দিয়েও নাড়তে থাকতে হবে। তো কোনোভাবে চামচটা নাড়া বন্ধ করলে চলবে না, এটা নাড়তেই থাকতে হবে। আর দিয়ে দেব নারকেলের গুঁড়ো। তো আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও দিয়ে দিতে পারেন। দিয়ে কিছুক্ষণ জাল করলে এরকম ঘন হয়ে গেলে এবার দেব 2-3টে এলাচ থেতো করে। আর দিয়ে দেব এখানে কাজু কিশমিশ। তারপর দিয়ে দেব এখানে আমি 150 গ্রাম চাল নিয়েছি, তো 150 গ্রাম চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা পছন্দ মতন দেবেন। আর সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে 2 মিনিট এইভাবে নেড়ে নেড়ে রান্না করলে হয়ে গেল অমৃত স্বাদের গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে পায়েস। তো বন্ধুরা, এইভাবে একবার বানাবেন, দেখবেন অসাধারণ লাগে। তো আমার এই সিম্পল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এইভাবে একবার পায়েস বানিয়ে অবশ্যই খাবেন। দুর্দান্ত হয়েছিল বন্ধুরা পায়েসটা।